আসসালামু আলাইকুম। জটিল সংখ্যার লেকচার 2-তে সবাইকে স্বাগত। তো লেকচার 2-তে আজকে আমরা আয়ের পাওয়ার নিয়ে আলোচনা করব বা আয়ের ঘাত নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে শিখে আসছি যে আয় হচ্ছে কি একটা কাল্পনিক সংখ্যা, যেখানে আমরা দেখে আসছি বা ইমাজিনারি নাম্বার, জটিল সংখ্যার একক, যেখানে আমরা দেখে আসছি যে আয়ের মান হচ্ছে √1। এখান থেকেই আমরা বাকি পাওয়ারগুলো শিখে ফেলি। আমরা যদি লিখি আই স্কোয়ারকে আমরা কি লিখতে পারি √1² তার মানে কত পাইলাম আমরা? -1, অর্থাৎ আই স্কোয়ারের মান হচ্ছে -1। এখন আমরা লিখলাম আই কিউবকে কি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ারের মান কত? -1। আই কিউব এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি -i⁴ এটাকে কি লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার 1 ইন্টু -1, অর্থাৎ i⁴ এর ভ্যালু কত আসলো? 1। তো এইখান থেকে আমরা আয়ের পাওয়ার যাই আসুক না কেন সবগুলাই এখন আমরা পারবো, কারণ আমাদের আয়ের মান জানা আছে, আই স্কোয়ারের মান জানা আছে, আই কিউবের মান জানা আছে এবং i⁴ এর মান জানা আছে। তো আমাকে যদি কখনো এরকম পাওয়ার দেয় যে i⁷, এটাকে কিন্তু আমরা চাইলে এরকম লিখতে পারি i⁴ ইন্টু আই কিউব। i⁴ এর মান আমরা জানি হচ্ছে 1 আর আই কিউবের মান জানি -i। তো আমরা কি পাইলাম এখান থেকে পাইলাম হচ্ছে -i, অর্থাৎ i⁷ এটার মান কত? -i। সেম ভাবে আমাদের যদি থাকতো i⁴, তো এটাকে আমরা কি লিখতে পারতাম i⁴ চারটা হবে i⁴। এখানে আমাদের চারটা 1 আমরা আসলে গুণ করতেছি, চারটা 1 গুণ করলে কত হয়? 1। সুতরাং i⁴ এর মান কত আসলো? 1। তো আমাদের যদি পাওয়ার আরো একটু বেশি আসে তো এইভাবে ভাঙায় লেখা আমাদের জন্য একটু অসুবিধা। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, খুব সহজ একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন দেখব আয়ের পাওয়ার 4-এর চাইতে বেশি আছে, সেই পাওয়ারটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগশেষ যা পাবো সেটাই লিখবো হচ্ছে আয়ের পাওয়ার। অর্থাৎ আমার যদি এখানে আয়ের পাওয়ার এরকম আছে 23, তো এই সংখ্যাটাকে আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যা পাবো সেটাই লিখবো আয়ের পাওয়ার। তো 23 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে হচ্ছে 3, 4 5 20, তার মানে ভাগশেষ কত পেলাম আমরা? 3। অর্থাৎ i⁴ যে কথা, আই কিউব সেম কথা, আর আই কিউবের মান আমরা কত জানি? -i। সুতরাং i⁴ এর মান হচ্ছে -i। আমাদের যদি এরকম থাকে i⁴102, তো এইখানে আমরা একটু দেখি 102 কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাইলে আমাদের ভাগশেষ থাকতেছে কত? 2। সুতরাং এইখানে আমরা লিখবো আই স্কোয়ারের মান কত আসলো? -1, অর্থাৎ i⁴102 এটার মান হচ্ছে -1। আমাদের আছে i⁴60, এইটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো ভাগশেষ থাকছে না, অর্থাৎ 60টা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তার মানে আমার ভাগশেষ কত? 0। সুতরাং এখানে আমাদের কি হবে? i⁴0 মান হচ্ছে 1। আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পারছি। এখন আমাদের আয়ের পাওয়ার আরেকটা বিষয় আমরা খেয়াল করি, আমাদের আয়ের পাওয়ার যদি আরো বড় কোনো সংখ্যা থাকে, i⁴4 0 3 4 5 7 8 9 6 এরকম একটা সংখ্যা আছে, তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এত বড় সংখ্যাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করা আমাদের জন্য সময় সাপেক্ষ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে শুধুমাত্র লাস্টের 2টা ডিজিট নিয়ে কাজ করলেই হবে, অর্থাৎ এইখানে আমাদের পুরো সংখ্যা নিয়ে কাজ করা যে কথা, লাস্টের 2টা ডিজিট নিয়ে কাজ করা সেম কথা। সুতরাং এটার ভ্যালু যা, i⁴96 এর ভ্যালু সেম, আর i⁴96 কে 4 দ্বারা ভাগ করলে কত থাকে? আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 0। সুতরাং i⁴0 এটার মান কত? 1। i⁴0 এটার মান হচ্ছে 1। তার মানে আমাকে যদি কখনো কোনো বড় একটা সংখ্যা দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে শুধুমাত্র লাস্টের 2টা ডিজিট নিয়ে কাজ করব। লাস্টের 2টা ডিজিট নিয়ে কাজ করা যে কথা, পুরো সংখ্যাটা নিয়ে কাজ করা একই কথা। এই ক্ষেত্রে আমাদের ভাগশেষ বের করাটা অনেক বেশি সহজ হবে। আশা করি বিষয়টা সবাই আমরা বুঝতে পারছি। এখন এটা কেন হয় আমরা একটু দেখি। তো
আমরা চাচ্ছি 403457896 এটাকে 4 দ্বারা ভাগ করতে। তো আমি চাইলে এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি 4034578 into 100 plus 96 divided by 4. 4034578 into 100 divided by 4 plus 96 divided by 4. তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটুকু আমাদের 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য এই সংখ্যাটা। তো এইখান থেকে আমি কিন্তু কোনো ভাগশেষ পাচ্ছি না। তো ভাগশেষ পাওয়ার জন্য আমার কোথায় যেতে হবে? এইখানে আসতে হবে। তো এইখানে আসলে এই সংখ্যাটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে আমরা কি ভাগশেষ পাচ্ছি, যদিও এটা এখানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আসলে লাস্টের দুইটা ডিজিট থেকেই কিন্তু ভাগশেষটা পাচ্ছি। এই লাস্টের ডিজিটটাই হচ্ছে 96। তো এখন আমরা আশা করি আয়ের পাওয়ার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সবাই পারবো। এখন আমরা আয়ের সিরিজটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে এই বিষয়টা খুবই সহজ একটা বিষয়। আমি বললাম আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এটার যোগফল কত, অর্থাৎ এই ধারাটার যোগফল কত। তো আমরা একটু বের করে দেখি। আই স্কোয়ারের মান কত? -1। আই কিউবের মান কত? -i। আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1 প্লাস 1 -1 প্লাস আই মাইনাস আই কাটাকাটি, তাহলে আমাদের থাকলো কত? 0। অর্থাৎ এই 4টা রাশির যোগফল আমাদের কত আসলো? 0। সুতরাং আমরা বলতে পারি আয়ের ক্ষেত্রে যে কোনো 4টা ক্রমিক পাওয়ারের যোগফল 0। আয়ের ক্ষেত্রে যে কোনো 4টা ক্রমিক পাওয়ারের যোগফল 0। তাহলে এতটুকু বিষয় যেহেতু আমরা বুঝতে পারছি, এখন আমরা একটা সিরিজ খেয়াল করি। আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 102, এটার ভ্যালু আমাদের কত আসবে? আমরা শিখে আসছি আয়ের ক্ষেত্রে ক্রমিক 4টা পাওয়ারের যোগফল কত? 0। ক্রমিক 4টা পাওয়ারের যোগফল কত? 0। সেটা যেখান থেকে শুরু হোক না কেন। আমি যদি এরকম লিখি আই টু দি পাওয়ার 10 প্লাস আই টু দি পাওয়ার 11 প্লাস আই টু দি পাওয়ার 12 প্লাস আই টু দি পাওয়ার 13, এটার মান আসলে কত হবে? 0। তো আমরা এখানে দেখতেছি যে পাওয়ারগুলো ক্রমিক আকারে আছে 1 থেকে শুরু করে 102 পর্যন্ত, অর্থাৎ এখানে টোটাল 102টা পদ আছে। টোটাল এখানে 102টা পদ আছে। আমরা জানি যে আমরা যদি এখানে গ্রুপ করি 4টা করে, আই টু দি পাওয়ার 4 এটা একটা গ্রুপ, প্লাস আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 8 এটা আরো একটা গ্রুপ, প্লাস ডট ডট ডট। তার মানে এখানে আমরা এরকম 25টা গ্রুপ পাবো আই টু দি পাওয়ার 100 পর্যন্ত। আই টু দি পাওয়ার 100 পর্যন্ত আমরা এরকম কয়টা গ্রুপ পাবো? 25টা গ্রুপ পাবো, যাদের যোগফল আসলে কত? 0। তো সেটা কিন্তু আমাদের লেখার দরকার নেই। সুতরাং আমাদের এখানে বাকি পদ থাকলো আর কয়টা? 2টা, আই টু দি পাওয়ার 101 প্লাস আই টু দি পাওয়ার 102। এই প্রত্যেকটা গ্রুপের যোগফল কত? 0। সুতরাং এখানে এরকম কয়টা গ্রুপ আছে? 25টা গ্রুপ আছে, যাদের যোগফল কত? 0। এখন আমরা খেয়াল করি আমাদের তাইলে আর বাকি থাকলো কি? আই টু দি পাওয়ার 101। 101 কি কিন্তু আমরা লিখতে পারি আই, এবং আই টু দি পাওয়ার 102 এটাকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতেছে হচ্ছে আই স্কোয়ার 2 থাকতেছে। আই স্কোয়ারের মান কত? -1। তাহলে আমরা কি পাইলাম? -1 প্লাস আই। সুতরাং আমাদের এই ধারাটার যোগফল হচ্ছে -1 প্লাস আই, -1 প্লাস আই। তো আই রিলেটেড আরো কিছু ব্যাপার আছে যেগুলো মাঝে মধ্যে আমাদের ভর্তি পরীক্ষা আসতে দেখা যায়, সেই বিষয়গুলো আমরা একটু খেয়াল করে ফেলি। তো আমরা যদি কখনো কোনো প্রশ্নে 1 প্লাস আই হোল স্কোয়ার এরকম কিছু দেখি, তো এটাকে একটু আমরা একটু ভাঙায় লিখি। 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ারের মান কত জানি আমরা? -1। তো আমাদের +1 -1 কাটাকাটি, আমাদের থাকলো কত? 2i। সুতরাং এখন থেকে আমরা প্রশ্নে যে সমস্ত জায়গায় 1 প্লাস আই হোল স্কোয়ার দেখব, সরাসরি আমরা 2i লিখে দেবো। সেমভাবে আমরা যদি কোথাও দেখি 1 মাইনাস আই হোল স্কোয়ার, সেটাকেও আমরা কত লিখে ফেলবো? -2i। আমাদের আর একটু ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। আরও একটা বিষয়,
সেটা হচ্ছে আমাদের যদি কখনো কোথাও দেখি যে আই ইনভার্স আছে, আই ইনভার্সকে আমরা কি লিখতে পারি 1/i, এরকম দেখা যায়, লিখলে কোনো সমস্যা নেই। হর এবং লবকে আমরা আই দ্বারা গুণ করি, হর এবং লবকে যদি আই দ্বারা গুণ করি তাহলে উপরে কি থাকলো আই, নিচে কি থাকলো আই স্কয়ার। আই স্কয়ারের মান আমরা কত জানি -1, সুতরাং আমরা কি পাইলাম -i। আমরা কি পাইলাম -i। অর্থাৎ এখন থেকে আমরা প্রশ্নে যে সমস্ত জায়গায় আই ইনভার্স দেখব তার পরিবর্তে সরাসরি কি লিখবো -i লিখবো। আই ইনভার্স থাকলে কি লিখবো, আই ইনভার্স থাকলে কি লিখবো -i। 1 + i হোল স্কয়ার থাকলে কি লিখবো 2i। 1 - i হোল স্কয়ার থাকলে কি লিখবো -2i। তো এই বিষয়গুলো যদি আমরা লিখতে পারি বা আমাদের যদি আগে থেকে জানা থাকে তো এক্সট্রা করে আমাদের আর ক্যালকুলেশন করার দরকার হবে না, তখন আমাদের জন্য ম্যাথগুলো করা সহজ হয়ে যাবে। তো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক থেকে। তো প্রথমে আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে i - i ইনভার্স ডিভাইডেড বাই i প্লাস 2i ইনভার্স। এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন 11-12 সালে ডিউ। এটার মান বের করতে বলছে। তো আমরা একটু খেয়াল করি, i ইনভার্স এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, একটু আগে দেখে আসছে i ইনভার্স এটার পরিবর্তে আমরা লিখতে পারি -i। সেম ভাবে এখানে একটু খেয়াল করি, এখানেও i ইনভার্স আছে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো -i। i - প্লাস i, তাহলে উপরে আমাদের কত থাকলো 2i। i -2i তার মানে কত থাকলো -i, কাটাকাটি করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো -2। তার মানে আমাদের জন্য কিন্তু এখন ক্যালকুলেশন করা অনেক সহজ হয়ে গেছে, কারণ আমরা জানি i ইনভার্স মানে কি জানি -i। i ইনভার্স মানে কি জানি -i। এখন আমরা আরো একটা কোশ্চেন দেখি রাজশাহী ইউনিভার্সিটি 2021 সালের কোশ্চেন। এটা 1 - i তার পাওয়ার হচ্ছে 10, এটার মান বের করতে বলছি। এটা রাজশাহী ইউনিভার্সিটি 2021 সালের কোশ্চেন, এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে। তো 1 - i টু দি পাওয়ার 10 এটাকে কিন্তু আমরা চাইলে এরকম লিখতে পারি 1 - i হোল স্কয়ার, কারণ এটার মান আমাদের জানা আছে, এটার পাওয়ার দিলাম কত 5। 1 - i হোল স্কয়ার এটার পরিবর্তে আমরা একটু আগে দেখে আসছি কি লিখতে পারি -2i, তাহলে তার পাওয়ার কত হবে 5। মাইনাস আছে, পাওয়ারটা বিজোড় আছে, তার মানে মাইনাসটা থেকে যাবে। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 i টু দি পাওয়ার 5, আর i টু দি পাওয়ার 5 মানে কত i, কারণ 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে 1। 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতেছে 1। এখন আমরা লাস্ট যে ম্যাথটা দেখব এখান থেকে, সেটা হচ্ছে আমাদেরকে এরকম বলে দিয়েছে x = 1 + i হলে 2x স্কয়ারের মান কত, 2x স্কয়ারের মান কত। এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20 সালের কোশ্চেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20 সালের কোশ্চেন। x = 1 + i হলে 2x স্কয়ারের মান কত। তো আমরা এখান থেকে সরাসরি কিন্তু বলতে পারি 2 × x এর মান কত দেওয়া আছে 1 + i, তার উপর কি হবে হোল স্কয়ার। 1 + i হোল স্কয়ার এটা মানে আমরা কি জানি 2i, তাহলে 2 × 2i, তাহলে আমাদের কত আসলো আসলে 4i। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে কত 4i। তো এই ছিল আমাদের আই সংক্রান্ত টপিকস এবং আয়ের পাওয়ার নিয়ে এবং আয়ের কিছু সিরিজ নিয়ে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই আমরা বুঝতে পারছি। তো এইখান থেকে অনেক সময়ই দেখা যায় যে প্রত্যেক বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে, তো সবাই এই টপিকসটা আমরা ভালো করে পড়ব। ধন্যবাদ সবাই।